আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমি আমার খামারে কয়েকটা একবারে হাড্ডি সাইজের দুর্বল চিকন দেখে কয়েকটা ষাঁড় কিনছিলাম। তো এই ষাঁড় গরুগুলোর আজকে আপনাদেরকে কিছুটা পরিবর্তন দেখাবো। মাংস কেমন লাগছে আপনারা নিজে দেখলেই বুঝতে পারবেন। তো এটা দেখুন, এই ফ্রিজিয়ান যে এক বিসি ওলা যেটার কথা বলছিলাম আর কি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য, বুঝতে পারছেন? এগুলো শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য। তো ইতিমধ্যে কিন্তু এগুলো যথেষ্ট হৃষ্টপুষ্ট হচ্ছে। এগুলো আর কিছুদিন খামারে রাখলে আমরা একটা যথেষ্ট ভালো প্রফিট বের করতে পারবো। তো আসলে মূলত যে বিষয় নিয়ে ভিডিওতে আসছি সেটা হচ্ছে যে ষাঁড় গরু অতিরিক্ত উত্তেজনা বা অতিরিক্ত লাফালাফি যদি করে তাহলে আপনার করণীয়টা কি, বা এটা করলে আসলে কি করতে হবে। তো এই পাকড়া যেটা আছে, এটা পাকড়া যে ষাঁড়টা আছে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে এরকম ছিল না, এটা কিন্তু চিকন চাকান ছিল। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ পরিণত ষাঁড় গরুতে কিন্তু রূপান্তরিত হচ্ছে। মানে এটা এখন বড় হচ্ছে, পাশাপাশি মাংস লাগতেছে, এবং এর যে আসলে বর্তমান চাঞ্চলতা এটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গেছে। তো আমাদের মূলত মেন যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে এত লাফালাফি কেন করে ষাঁড় গরু, এখন কি করতে পারি? এটা প্রশ্ন কিন্তু একটা কমন প্রশ্ন, বা আমরা যারা নতুন করে খামার করতেছি গরু সম্পর্কে আমাদের অনেকেরই খুব ভালো মতো আইডিয়া নেই, এটা কিন্তু আমাদের একটা কমন প্রশ্ন থাকে। তো আসলে এই প্রশ্নটার উত্তর এক কথায় আমি যদি দেই তাহলে বলবো যে ষাঁড় গরু ধর্মই এটা। লাফালাফি, গুতাগুতি, তারপরে হচ্ছে আপনার কিভাবে আসলে একটা অকাজ করা যায় বা কিভাবে একটু বিশৃঙ্খলা করা যায়, এটারই কিন্তু মূলত মেইন যে দায়িত্ব একটা খামারে এই ষাঁড় গরুগুলোর উপরেই থাকে। সেটা আপনার খামারে হোক আমার খামারে হোক, মোট কথা ষাঁড় গরুর কাজই হচ্ছে এরকম করা। দেখুন এখানে অকারণে এরা গুতাগুতি করতেছে, এদের কিন্তু কোনো দরকার নাই এটা করার। অথচ ওইদিকে দেখুন আমার হাড্ডি যে গাভিগুলো আছে ওগুলো কিন্তু ডিসিপ্লিন মেনটেন করতেছে, আর এরা দেখুন। তার মানে কি, এখান থেকেই বোঝা যায় যে ষাঁড় গরুর কাজই হচ্ছে এটা করা। এখন এটার জন্য অনেকেই ওষুধের কথা বলে যে এটা করবে না, এটা কি করা যায়। তা আসলে এগুলোর কিন্তু ওষুধ বিশুধ নাই। এটা ভাই আপনাকে মেনে নিয়েই খামার করতে হবে। যদি মনে করেন ষাঁড় গরু লাফালাফি কেন করবে, এরকম হলে মানবো না, অমুক করবো তমুক করবো, ষাঁড় গরু পালবো না, তাহলে আপনাকে বাদেই দিতে হবে, এটা আপনাকে মানতেই হবে। এই হচ্ছে মূলত মেইন বিষয়। ষাঁড় গরু এরকমই, এটা ওদের ধর্ম। গুতাগুতি লাফালাফি এরা করবেই, আর এটাই খামারের সৌন্দর্য। এটা না করলে পরে খামারে আসলে মন টিকে না। তো এই হচ্ছে মূলত বিষয়। তো যারা আসলে গরু পালন করতে চাচ্ছেন বা ষাঁড় গরু লালন পালন করতে চাচ্ছেন, দেখুন কত সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রতিটা গরুর শরীরে মাংস লাগা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আসলে কোরবানির পরে পরে বা আগে পরে বিক্রি করলে যথেষ্ট দাম পাওয়া যাবে, একবারে সুন্দর হয়ে গেছে। তো দেখা যাক কি করা যায়, সেটা তো অবশ্যই জানাবো। এবং যারা ষাঁড় গরু নিয়ে চিন্তায় আছেন, আর চিন্তা করার দরকার নাই ভাই, যেটা সত্যি কথা সেটাই বলে দিলাম। ষাঁড় গরু এই গুতাগুতি লাফালাফি করবেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।